দজ্জাল সম্পর্কে আজকে আরো একটি হাদিস নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হইলাম ইনশাআল্লাহ। হাদিসটির মধ্যে আমি ম্যাপের ব্যবহার করেছি যাতে করে আমাদের এই হাদিসটি বুঝতে সুবিধা হয় আর সহজ হয়। তো আসেন কথা না বাড়িয়ে আমরা হাদিসটির বিষয়ে আলোচনা করি ইনশাআল্লাহ। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন হইতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা মিন বালাদিন ইল্লা সায়াতুহুদ দাজ্জালু ইল্লা মাক্কাতা ওয়াল মাদিনাতা। মক্কা ও মদিনা ব্যতীত সকল শহরেই দাজ্জালের অপতৎপরতা ছড়িয়ে পড়বে। তো সুতরাং আমরা জানতে পারলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মক্কা, এখানে দেখেন মক্কা এবং মদিনা, এই মক্কা আর মদিনা ব্যতীত সারা পৃথিবীতেই দাজ্জালের অপতৎপরতা ছড়িয়ে পড়বে। মক্কা মদিনার মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। দ্বিতীয় নম্বর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাইসা নাকাবুন মিন আনকাবিহা ইল্লা আলাইহিল মালাইকাতু সাফিনা তাহরুসুহা। সেদিন শহরদ্বয়ের প্রতিটি সড়কে ফেরেশতাগণ নাঙ্গা তলোয়ার হাতে পাহারায় থাকবেন। তো সুতরাং আমরা জানতে পারলাম যে দাজ্জাল যেই দিন এই মক্কা এবং মদিনার দিকে ধাবিত হবে, যাওয়া আরম্ভ করবে, সমস্ত মক্কা এবং মদিনার সমস্ত জায়গাগুলোতেই আল্লাহ রাব্বুল আলামিন এই যে মালাইকা মানে ফেরেশতা সাফিনা লাইন হয়ে থাকবে, লাইন হয়ে ফেরেশতারা মদিনা এবং মক্কার গলি গলি ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে দাজ্জালকে প্রতিহত করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে। আমরা বুঝতে পারলাম এই ফেরেশতাদের জন্য এই দাজ্জাল মক্কা এবং মদিনাতে প্রবেশ করতে পারবে না। ফায়াংসিলু বিসিবখাতি, দাজ্জাল সিবখা প্রান্তরে এসে নামবে। তো সুতরাং এই সিবখা এটা কোন জায়গাতে আছে আমরা যদি একটু চিন্তা চর্চা করি, বেশিরভাগ উলামাদের মতে এই সিবখা বলতে এই জাবালে উহুদ, উহুদ পাহাড়কে বোঝানো হয়েছে। তো সুতরাং এই উহুদ পাহাড়ের উপরে এসে দাজ্জাল উপনীত হবে অথবা এসে পৌঁছিবে, এই উহুদ পাহাড় পর্যন্ত দাজ্জাল আসতে পারবে। তো এখানে এই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফায়াংসিলু বিসিবখাতি, সিবখা অঞ্চলে দাজ্জাল এসে পৌঁছেবে। কিসের জন্য আসবে সেই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যতেই বলে দিয়েছেন। আমরা যদি একবার দেখি, এইটা হইল জাবালে উহুদ, উহুদ পাহাড়, এখান থেকে মদিনা হইল এই জায়গাতে। সুতরাং এই জাবালে উহুদ থেকে দাজ্জাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনাতে অথবা মদিনা শরীফে আসার চেষ্টা করবে, কিন্তু এই ফেরেশতাদের তলোয়ার দেখে এই দাজ্জাল ওখান থেকে পালিয়ে বেরাবে অথবা পালিয়ে চলে যাবে। তো সুতরাং যাওয়ার আগে আগে কি হবে, আমরা যদি হাদিসের আরো একটু বাক্য আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো এই হাদিসটি পুরোপুরি। তো ফাতারজুফুল মদিনাতু সালাসাতা রাজাফাতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন দাজ্জাল এসে উহুদ পাহাড় মানে এই সাবকা অঞ্চলে যখন দাজ্জাল এসে পৌঁছিবে, পৌঁছার পরে মদিনাতে তিনটি ভূমিকম্পন অনুভূত হবে, তিনটি ভূমিকম্প হবে মদিনাতে। তার মানে দাজ্জাল যখন এই সাবকা এরিয়া, এই সাবকার কথা বলছে, সাবকা এরিয়াতে যখন আসবে অথবা এই জাবালে উহুদ যদি আমরা বলি, এই জাবালে উহুদের পাশে যখন আসবে, আসার পরে মদিনার মধ্যে তিনটি ভূমিকম্পন অনুভব হবে বা তিনটি ভূমিকম্প হবে। ইয়াখরুজু ইলাইহি মিনহা কুল্লু কাফিরিন ওয়া মুনাফিকিন, এই তিনটি ভূমিকম্প কিসের জন্য হবে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, ইয়াখরুজু ইলাইহি মিনহা কুল্লু কাফিরিন ওয়া মুনাফিকিন, এই ভূমিকম্প তিনটির ফলে সকল কাফির মুনাফিক মদিনা থেকে বেরিয়ে দাজ্জালের দলে চলে যাবে। এই মদিনাতে ভূমিকম্প হওয়ার কারণ এখানে উলামায়ে কেরামরা লিখেছেন যে ভূমিকম্প হওয়ার কারণ একটাই, মদিনাতে যেগুলো কাফির এবং মুনাফিক আছে এই কাফির এবং মুনাফিক গুলোকে মদিনার থেকে বাহির করে দেওয়ার জন্য এই তিনটি ভূমিকম্প হবে। আর এই ভূমিকম্প হওয়ার সাথে সাথে ইয়াখরুজু ইলাইহি মিনহা কুল্লু কাফিরিন ওয়া মুনাফিকিন, সমস্ত কাফির এবং মুনাফিক গুলো মদিনার থেকে বাহির হয়ে তারা এই দাজ্জালের দলে যোগ দিবে অথবা জাবালে উহুদের এখানে যেয়ে বা আমরা বলতে পারি
সাবকা এলাকাতে যেয়ে এই কাফির এবং মুনাফিক সাবকা এলাকাতে যেয়ে দাজ্জালের সাথে যোগ দিবে। তো সুতরাং হাদিসটি আমরা ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝেছেন। তো সুতরাং মক্কা এবং মদিনার বাহিরে দাজ্জাল সমস্ত দেশের মধ্যেই ভ্রমণ করবে, কিন্তু মক্কা এবং মদিনাতে ঢুকতে পারবে না, কারণ ফেরেশতারা মক্কা এবং মদিনার চতুর গলিগুলো পাহারা দিবে। সাবকা এরিয়াতে যাওয়ার পর মদিনার মধ্যে যে ভূমিকম্পগুলো হবে, এই ভূমিকম্পর ফলে